2005 সালের 17ই জুন চট্টগ্রামের চেরাগি পাহাড়ে 100 বর্গফুটের একটি বইয়ের দোকান হিসাবে বাতিঘর যাত্রা শুরু করে। 2021 সালে চট্টগ্রাম প্রেস ক্লাব ভবনের নিচতলায় স্থানান্তরিত হয়ে একটি বিশদ পরিসরে কার্যক্রম চালু করে। জাহাজ সদৃশ এই 2000 বর্গফুটের বই বিপণির নকশা করেছেন শাহিনুর রহমান। 2017 সালে ডিসেম্বরে ঢাকায় বাতিঘরের দ্বিতীয় শাখা চালু হয়। 2016 থেকে বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বই মেলায় বাতিঘর অংশ নিচ্ছে। মেলার স্টল সজ্জার জন্য বাতিঘর একাধিকবার পুরস্কৃত হয়েছে। 2019 সালে এবং 2023 সালে রাজশাহীতে বাতিঘরের আউটলেট চালু হয়। বাতিঘর একটি বাংলাদেশি বই প্রকাশনার প্রতিষ্ঠান এবং গ্রন্থ বিপণী। 2005 সালে বাংলাদেশের চট্টগ্রাম শহরের যাত্রা শুরু করে। একটা প্রকাশনী এত সুন্দর হতে পারে, আপনি বাতিঘরে না গেলে বুঝতেই পারবেন না। রাজকীয় একটা ভাইবস, পুরান ঢাকার ঐতিহ্য, মোগলের ঐতিহ্য নিয়ে বাতিঘরের ইন্টেরিয়র ডিজাইনটি করা হয়েছে, যা দেখে আপনাকে অবশ্যই ভালো লাগা কাজ করবে। এখানে কষ্ট করে আপনার বইয়ে খুঁজতে হবে না। যে লেখকের বই আপনার পছন্দ, সেই লেখকের বই সুন্দর করে সারিবদ্ধভাবে সাজানো আছে এবং ট্যাগলাইন দেওয়া আছে। আপনি ইতিহাস ঐতিহ্য পছন্দ করেন, নো প্রবলেম, সেটার জন্যও আছে আলাদা জায়গা। আপনি রাজনীতি পছন্দ করেন, সেটার জন্য আলাদা বইয়ের এরিয়া আছে। আপনি ইসলাম সংস্কৃতিকে ভালোবাসেন, সেটার জন্যও পাবেন আলাদা একটা সেলফ। এভাবে প্রত্যেকটা সেলফ সারি সারিভাবে সাজিয়ে তৈরি করেছে বাতিঘর প্রকাশনী, এবং আপনি প্রকাশনী অনুযায়ীও বই পেয়ে যাবেন। কথা প্রকাশ, বাতিঘর প্রকাশ, অনেক ধরনের প্রকাশনীর বই পেয়ে যাবেন এই বাতিঘরে। যদি আপনার হালকা ক্ষুধা লাগে, তাহলে চলে যাবেন একবারে ছাদে। সেখানে গিয়ে আপনি সিঙ্গারা, সমুচা, চা পেয়ে যাবেন, মজাদার নুডলস এবং ছোলা মুড়ি, সাথে চায়ের সাথে বিস্কিট। এবং নামাজের সময় হয়ে গেলে আপনি নামাজ পড়তে পারবেন। তাদের গ্রাউন্ড ফ্লোরে নামাজের সুন্দর ব্যবস্থা আছে, সেখানে আপনি জামাতের সহিত নামাজ পড়তে পারবেন। তো আজকের বাতিঘরের গল্পটি আমি এখানেই শেষ করছি। যারা বইকে ভালোবাসেন, অবশ্যই একদিন বাতিঘরে ঢু মেরে আসবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।